কার্ল নিউপোর্টের গবেষণা। কার্ল নিউপোর্ট তার ডিপ ওয়ার্ক বইয়ে রুলস ফর ফোকাসড সাকসেস ইন এ ডিস্ট্রাক্টেড ওয়ার্ল্ড বইটি লিখেছেন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির একজন গবেষক ও অধ্যাপক। তার গবেষণায় দেখা গেছে যারা 2 থেকে 3 ঘন্টা ডিপ ওয়ার্ক করেন তারা অন্যদের থেকে 5 গুণ বেশি কার্যকর হয়ে থাকেন। এবং সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনি নিজেকে ডিস্ট্রাকশন মুক্ত রাখতে পারেন তাহলে আপনার আইকিউ লেভেল 10 গুণ পর্যন্ত বাড়তে পারে। এমআইটির একটি গবেষণায় দেখা গেছে আপনার একবার যদি কোনো কাজ থেকে মনোযোগ চলে যায় সেই মনোযোগ ফেরত আসতে 23 মিনিট 15 সেকেন্ড সময় লাগে। তাহলে একবার বুঝুন, কল্পনা করুন যে আমাদের ডিস্ট্রাকশন আমাদের মনোযোগে কতটা ক্ষতি করে থাকে। আজকে আমরা জানবো যে ডিপ ওয়ার্ক কি এবং কেন গুরুত্বপূর্ণ, ফোকাস বাড়ানোর 3টা সায়েন্টিফিক স্ট্র্যাটেজি এবং কিভাবে কম সময়ে অধিক কাজ করা যায়। ডিপ ওয়ার্ক করলে আপনি 4টি ভাবে লাভবান হতে পারেন। প্রথমটা হচ্ছে যে 4 ঘন্টার কাজ আপনি 2 ঘন্টায় সেরে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। রাহুল এবং ফারিয়া তারা একই অফিসে কাজ করে কিন্তু তাদের কাজের ধরন ভিন্ন। রাহুল ঠিক 9টায় অফিসে আসে, সে 1 কাপ কফি নেয় এবং সে কিছুক্ষণ পর পর 10 মিনিট পর পর ফেসবুকে স্ক্রল করে, হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন চেক করে, ইউটিউবে ঢু মারে, দেশের খবরের আপডেট নেয়, তারপর সে তার কাজ শুরু করে এবং করতে করতে দেখা যায় সে একটা কফি ব্রেক নেয়, আবার 15 মিনিট চলে যায়, তারপর আবার একটু কাজ করে এবং সে লাঞ্চ ব্রেকে চলে যায়। এভাবে দিনের শেষেও তার কোনো কাজ শেষ হয় না। ফারিয়া অফিসে আসার পর কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়াই টানা 2 ঘন্টা ডিপ ওয়ার্ক মোডে চলে যায়। শেষ মোবাইলের নোটিফিকেশন অফ রাখে, ইমেলের নোটিফিকেশন বন্ধ রাখে, সাথে সাথে যত প্রকার ডিস্ট্রাকশন আছে সবগুলো অফ রেখে সে তার কাজে মনোযোগ দেয় এবং একটা ডিপ ওয়ার্কে চলে যায়। এভাবেই রাহুল যে কাজটা 4 ঘন্টায় করে ফারিয়া সেটা 2 ঘন্টায় শেষ করে ফেলে। অ্যাজ এ রেজাল্ট রাহুল যেটা ওভারটাইম করেও শেষ করতে পারে না, ফারিয়া সময় মতো সে কাজটি শেষ করে ক্যারিয়ারেও দ্রুত উন্নতি করছে। কেন এই পার্থক্য জানেন? ফারিয়া ডিপ ওয়ার্ক মেথড অবলম্বন করে, যেখানে রাহুল এই ডিপ ওয়ার্ক মেথডটা অবলম্বন করে না। বিল গেটস যখন মাইক্রোসফট চালাতেন তখন তিনি প্রতি বছর 1 সপ্তাহের জন্য একা কোথাও চলে যেতেন। না সাথে ফোন নিতেন, না কোনো ইমেল চেক করতেন, না কোনো হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন এগুলো চেক করতেন। তিনি এই 1 সপ্তাহে অনেক গভীর চিন্তা ভাবনা করতেন, রিসার্চ করতেন ও নতুন আইডিয়া বের করতে চেষ্টা করতেন। এই যে 1 সপ্তাহের জন্য উনি একা চলে যেতেন, এটার নাম উনি দিয়েছিলেন থিঙ্ক উইক। মাইক্রোসফটের যত গুরুত্বপূর্ণ ডিসিশন তিনি এই থিঙ্ক উইকে নিয়ে থাকতেন এবং নতুন নতুন আইডিয়া তো সাথে থাকতেনই। এর মধ্যে অন্যতম ছিলেন ইন্টারনেট এক্সপ্লোরার। এই থিঙ্ক উইক ডিপ ওয়ার্কেরই একটি বিশেষ রূপ, যেখানে কোনো ডিস্ট্রাকশন থাকে না। চলুন আমরা জেনে আসি যে ডিপ ওয়ার্ক জিনিসটা কি। দেখেন, আমরা যখন ডিপ টিউবওয়েল থেকে পানি উঠাই তখন পানিটা অনেক ফ্রেশ থাকে না, কোনো ময়লা থাকে না, একদমই ফ্রেশ থাকে। তার মানে এটা অনেক ভিতর থেকে, গভীর থেকে পানিটা নিয়ে আসছে। ঠিক তেমনি ডিপ ওয়ার্ক, আপনি যখন কাজে গভীরভাবে মনোনিবেশ করবেন সেটাকেই বলা হচ্ছে যে ডিপ ওয়ার্ক। এখন কথা হচ্ছে এই ডিপ ওয়ার্ক করলে আপনার কি লাভ হবে? ডিপ ওয়ার্ক করলে আপনি 4টি ভাবে লাভবান হতে পারেন। প্রথমটা হচ্ছে যে 4 ঘন্টার কাজ আপনি 2 ঘন্টায় সেরে ফেলতে পারবেন। 2 নম্বর, কাজের মান বাড়াবে, ভুল কমবে। 3, ক্যারিয়ারে দ্রুত উন্নতি হবে। 4 নম্বর, ওভারটাইম করতে হবে না, ব্যক্তিগত সময় বাড়বে। এখন চলুন আমরা ফোকাস বাড়ানোর 3টি স্ট্র্যাটেজি জেনে আসি। প্রথমটা হচ্ছে পোমোডোরো টেকনিক, যেটা আমি অলরেডি আমাদের আগের একটি ভিডিওতেও আলোচনা করেছি। পোমোডোরো টেকনিকটা হচ্ছে যে টানা আপনি 25 মিনিট কাজ করবেন এবং 5 মিনিট ব্রেক নেবেন, আবার টানা 25 মিনিট কাজ করবেন, 5 মিনিট ব্রেক নেবেন। এভাবে 4টা স্টেপ আপনি কমপ্লিট করবেন। এতে আপনার মস্তিষ্ক ক্লান্ত হয় না, আপনার মনোযোগ বৃদ্ধি পায় এবং আপনার প্রোডাক্টিভিটি আরো বৃদ্ধি পায়। নাম্বার 2 হচ্ছে ডিজিটাল ডিটক্স করুন। ডিজিটাল ডিটক্স কি? ডিজিটাল ডিটক্সটা হচ্ছে আমরা যখন একটা কাজ করতে থাকি দেখা যায় যে আমরা 10 মিনিট পড়তে বসি, ঠিক 10 মিনিট পরই আমরা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন চেক করি, ফেসবুকের নোটিফিকেশন চেক করি, ইনস্টাগ্রাম, ইমেল, দেন ইউটিউব, আমরা প্রত্যেকটা নোটিফিকেশন চেক করতে থাকি। আমরা যখন এগুলো চেক করি তখন আমাদের যে ব্রেন সেটা আমাদের মনোযোগ থেকে হারিয়ে যায়। এমআইটির একটি গবেষণায় দেখা গেছে আপনার
একবার যদি কোনো কাজ থেকে মনোযোগ চলে যায়, সেই মনোযোগ ফেরত আসতে 23 মিনিট 15 সেকেন্ড সময় লাগে। তাহলে একবার বুঝুন, কল্পনা করুন যে আমাদের ডিস্ট্রাকশন আমাদের মনোযোগে কতটা ক্ষতি করে থাকে। সো আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি যদি কোনো কাজে মনোযোগ দেন, আপনার রিসার্চের কাজ বা যেকোনো একটা ক্রিয়েটিভিটি কাজে যদি একবার মনোযোগ ব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে যাবেন। সো যারা আমরা স্টুডেন্ট আছি, আমরা এই ডিপ ওয়ার্ক মেথড গুলো ফলো করতে পারি। তাহলে ফোকাস বাড়ানোর প্রথম যেটি হচ্ছে পোমোডোরো টেকনিক, মানে 25 মিনিট কাজ করবেন, 5 মিনিট ব্রেক নেবেন। নাম্বার 2 হচ্ছে ডিজিটাল ডিটক্স, মানে যত প্রকার ডিজিটাল গ্যাজেট গুলো আছে এগুলো থেকে আমরা নিজেকে দূরে রাখবো। নাম্বার 3 নাম্বার হচ্ছে যে নির্দিষ্ট একটা সময় বরাদ্দ করুন আপনার ডিপ ওয়ার্ক করার জন্য। আপনি ভালো জানেন যে কোন সময় দিনের আপনার প্রোডাক্টিভিটি হাইয়েস্ট লেভেলে থাকে। দিনের একটা নির্দিষ্ট সময় ফিক্স করে ফেলেন যে আমি ওই সময়টাতে আমি ডিপ ওয়ার্ক করব। তাহলে 3টা হচ্ছে, 1 হচ্ছে পোমোডোরো টেকনিক, 2 নাম্বার হচ্ছে ডিজিটাল ডিটক্স থেকে নিজেকে দূরে রাখা এবং 3 নাম্বার হচ্ছে যে একটা টাইম ফিক্স করে ফেলা যে আমি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা এই সময়টাতেই আমি ডিপ ওয়ার্ক করব। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি বলতে পারেন যে আমি প্রতিদিন সকাল বা সন্ধ্যা 9টা থেকে 11টা পর্যন্ত টানা আমি কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া আমি পড়তে বসবো। প্রথম পয়েন্টটি হচ্ছে একসাথে একাধিক কাজ না করা। হ্যাঁ, একসাথে যখন আপনি একাধিক কাজ করবেন, তখন আপনার যে ব্রেন সেটা একটা পাজেলের মধ্যে পড়ে যাবে বা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে যে আমি কোনটা রেখে কোনটা করব। এবং এটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে আপনার প্রোডাক্টিভিটি 40% পর্যন্ত রিডিউস হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে টু ডু লিস্ট তৈরি করা। হ্যাঁ, টু ডু লিস্টে আপনি প্রতিদিন 3টা গুরুত্বপূর্ণ কাজ রাখবেন যেটা আপনি ডেইলি আপনি কমপ্লিট করবেন। এবং এই 2 নম্বর পয়েন্টটি হচ্ছে যে টু ডু লিস্ট কমপ্লিট করা। হ্যাঁ, আপনি দিনের 3টা গুরুত্বপূর্ণ কাজ আপনার টু ডু লিস্টে রাখতে পারেন এবং মনে রাখবেন যে কাজটি সবচেয়ে বেশি কঠিন সেটা দিয়ে শুরু করবেন। তাহলে আপনার পরবর্তী 2টি কাজ অনেক সহজ লাগবে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে কাজের একটা পরিবেশ সৃষ্টি করা। দেখেন, আপনি যদি আপনার সামনে দিয়ে যদি আপনি পড়াশোনা করছেন, আপনার সামনে দিয়ে বাচ্চারা দৌড়াচ্ছে, খেলছে, কেউ ভিডিও গেমস খেলছে, কেউ গান শুনছে, আপনার কি ওই পড়াশোনায় মনোযোগ থাকবে? অবশ্যই থাকবে না। আপনাকে যে কাজটা করতে হবে, একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আপনার এটার জন্য যেটা করতে পারেন, আপনি রুমটা লক করে দিয়ে আপনি রুমের ভেতরে একা থাকবেন। আপনি পড়াশোনাও করতে পারেন, আপনি কোনো রিসার্চের কাজ করতে পারেন অথবা আপনি যেকোনো প্রোডাক্টিভ বা ক্রিয়েটিভ কাজ আপনি করতে পারেন। তাহলে চলুন পুরো ভিডিওটির একটি সামারি করে আসি। ডিপ ওয়ার্ক মানে হচ্ছে গভীর মনোযোগ প্লাস সময় অপচয়হীন কাজ। নাম্বার 2, ফোকাস বাড়াতে পোমোডোরো টেকনিক, ডিজিটাল ডিটক্স এবং একটা নির্দিষ্ট সময় বরাদ্দ করা। এবং অল্প সময়ে অধিক কাজ করতে প্রথমটি হচ্ছে একসাথে একাধিক কাজ না করা, 2 নম্বর হচ্ছে টু ডু লিস্ট করা এবং 3 নম্বর হচ্ছে যে একটা কাজের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। আপনি যদি এই কৌশলগুলো অবলম্বন করেন, তাহলে ধরে রাখেন আপনি 4 ঘন্টার কাজ ইজিলি 2 ঘন্টায় করতে পারবেন। আপনি আপনার হোল ক্যারিয়ারে আপনি ডিপ ওয়ার্ক এই মেথডটা অবলম্বন করেছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি না করে থাকেন তাহলে এই ডিপ ওয়ার্ক মেথড অ্যাপ্লাই করে অবশ্যই জানাবেন এটার আউটপুট কেমন হলো। যাবার আগে আপনি যদি মাত্র একটি কাজ করে আপনার প্রোডাক্টিভিটি 50% পর্যন্ত বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে আসতে পারেন। এবং যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন করেননি, তাদেরকে রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে পাশেই থাকুন। এরকম প্রোডাক্টিভিটি মূলক ভিডিও বা ক্যারিয়ার গ্রোথ রিলেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব। মনে রাখবেন, আপনি যদি একজন প্রোডাক্টিভ ব্যক্তি হন, তাহলে কিন্তু আপনি একজন রিসোর্সফুল পারসন হবেন। আর আপনি যখন একজন রিসোর্সফুল পারসন হবেন, তখন কিন্তু আমাদের দেশটাও রিসোর্সফুল হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।